হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সপ্তম শ্রেণীর ইংরাজি বিষয় আছে। তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 12 নম্বর স্কুল রয়েছে, অর্থাৎ শেষ স্কুল রয়েছে 65 নম্বর পেজে, তমলুক হ্যামিল্টন হাই স্কুল এইচএস। তো এর সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু হওয়ার আগে তোমরা পরপর তোমাদের দেখো প্লেলিস্ট রয়েছে প্রথম থেকে মোট এই 12টি শেষ নাম্বার। তো কেউ যদি দেখে না থাকো সেটা দেখে নিও, আর ভিডিওটি পছন্দ হলে লাইক করে দিও, আর চ্যানেলটি যদি নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওগুলি বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু ভুলবে না। দেখো এখানে তোমাদের যে সিনটা নেওয়া হয়েছে এটা নেওয়া হচ্ছে দ্য বুক অফ নেচার থেকে নেওয়া হয়েছে। টেক্সট আমি পড়ছি না, উত্তরগুলো বলছি, দেখে নাও। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, বলছে the answer the following question একটা why could not the writer continue his talk with his daughter face to face। বলছে কেন লেখক তার মেয়ের সঙ্গে মুখোমুখি কথা বলতে পারছেন না। উত্তরটা কি লিখবে the writer could not continue his talk face to face because he and his daughter were in different places. He was in Allahabad while she was in Missouri. নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, হোয়াট ডিড দ্য রাইটার ইন্টেন্ড টু রাইট। কি লিখছেন লেখক? দ্য রাইটার ইন্টেন্ড টু রাইট শর্ট অ্যাকাউন্ট অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ অ্যান্ড মেনি কান্ট্রিজ গ্রেট অ্যান্ড স্মল ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড। ছোট বড় দেশের কথা এবং পৃথিবীর যে ইতিহাস এই বিষয় লিখতেন। নেক্সট প্রশ্ন পরেরটা, হোয়াট শুড উই ডু ইন অর্ডার টু নো দ্য স্টোরি অফ দ্য ওয়ার্ল্ড। আমাদের কি করা উচিত, কিভাবে জানবো পৃথিবীর ইতিহাস, কিভাবে জানবো? উত্তর লিখবে, টু নো দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপল দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন। এরপর হচ্ছে দেখো পরেরটা, ট্রু ফলস। বিয়ের দাগের বলছে ট্রু ফলস একেরটা, দ্য রাইটার ইজ অ্যাট মসৌরি, এটা ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখবে দেখে নাও। এটা লিখবে এখান থেকে, নাও দ্যাট ইউ আর অ্যাট মসৌরি অ্যান্ড আই এম ইন এলাহাবাদ উই ক্যানট হ্যাভ দিস টক। এটুকু তোমরা লিখবে এই নাও থেকে আর টক্স পর্যন্ত। নেক্সট হচ্ছে দেখো দুইয়েরটা, বলছে ইন্ডিয়া ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, এটা ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখবে দেখে নাও। তোমরা লিখবে এখান থেকে বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া দো এ বিগ কান্ট্রি ইজ অনলি স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, এটুকু লিখবে তোমরা। এরপর হচ্ছে তোমাদের কবিতাটা হচ্ছে উই আর 7 থেকে নেওয়া হয়েছে। টেক্সট আমি পড়ছি না, উত্তরগুলো বলছিল দেখে নাও। একের দাগের বলছে দেখো, এর দাগের দুইয়ের দাগের এরটা, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। একেরটা, দ্য লিটল গার্ল হুম দ্য পোয়েট মেট ওয়াজ 8 years old। নেক্সট হচ্ছে দুইয়েরটা বলছে সি হ্যাড এ ড্যাশ লুক রাস্টিক লুক। বিয়ের দাগের বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। একেরটা, দ্য কটেজ গার্লস হেয়ার ওয়াজ, এটা লিখবে হার হেয়ার ওয়াজ থিক, থিক থেকে লিখবে থিক উইথ মেনি এ কার্ল দ্যাট ক্লাস্টেড রাউন্ড হার হেড, এটুকু লিখবে থিঙ্ক থেকে হেড। পরেরটা বলছে দ্য বিউটি অফ দ্য লিটল গার্ল মেড দ্য পোয়েট গ্ল্যাড। এরপর হচ্ছে দেখো আনসিনটা পড়ছিল দেখে নাও। কি বলছে, ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম দ্যাট দ্য ওয়ার্ল্ড ফেসিং টুডে ইজ অফ গ্লোবাল ওয়ার্মিং। বলছে বর্তমানে সবচেয়ে বড় যেটা সমস্যা রয়েছে পৃথিবীতে সেটা হচ্ছে কি, বলছে বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং। মেনি সায়েন্টিস্ট বিলিভ, অনেক বৈজ্ঞানিকরা বিশ্বাস করে দ্যাট যে আওয়ার প্রোডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড আদার গ্রিন হাউস গ্যাসেস হ্যাভ হিটিং এফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার। বিভিন্ন রকমের কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং বিভিন্ন রকম গ্রিন হাউস গ্যাসের যে প্রোডাকশান মানে তার যে সেটা যে উৎপন্ন হচ্ছে তার ফলেই কিন্তু আমাদের যে অ্যাটমসফিয়ার, আমাদের যে অ্যাটমসফিয়ার সেটা উত্তপ্ত হচ্ছে, গরম হচ্ছে। অ্যান্ড দিস কুড বি ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান লাইফ, এটা খুবই মারাত্মক ক্ষতিকর আমাদের মানব সভ্যতা, মানব জাতির জন্য, মানব প্রাণের জন্য। দেয়ার আর সেভারাল
থিংস উই ক্যান ডু টু সলভ দিস প্রবলেম অফ গ্লোবাল ওয়ার্মিং। আমরা অনেক কিছুই করতে পারি এই বিশ্ব উষ্ণায়নকে কম করার জন্য, বলছে সলভ করার জন্য প্রবলেমটাকে। ওয়ান সলিউশন ইজ টু স্টপ প্রডিউসিং কার্বন ডাইঅক্সাইড। প্রথম সমাধান হলো যে কি আমরা কার্বন ডাইঅক্সাইডকে প্রোডাকশন করব না। উই ক্যান ডু দিস বাই সুইচিং অফ অয়েল, কোল অ্যান্ড গ্যাস টু রিনিউয়েবল এনার্জি। তাহলে আমাদের কী করতে হবে, বিভিন্ন রকমের যে অয়েল, কোল আর হচ্ছে গ্যাস, এগুলোকে ব্যবহার বন্ধ করতে হবে, আর ইউজ করতে হবে কি রিনিউয়েবল এনার্জি ইউজ করতে হবে, অচিরাচির শক্তি ইউজ করতে হবে। বলছে অ্যানাদার সলিউশন ইজ টু প্ল্যান্ট মোর ট্রি। আর একটা অন্য সমাধান হলো কি যে গাছ বেশি লাগাতে হবে। ট্রিজ অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড প্রডিউস অক্সিজেন হুইচ ইজ নট এ গ্রিনহাউস গ্যাস। গাছ কী করবে, কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করবে আর অক্সিজেনকে ছাড়বে। অক্সিজেন কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। এ থার্ড সলিউশন ইজ টু ইউজ লেস এনার্জি অ্যান্ড টু রিসাইকেল মোর প্রোডাক্ট। তা আমাদের কী করতে হবে, কম এনার্জি ইউজ করতে হবে এবং বেশি বেশি বলছে রিনিউয়েবল যে রিসাইকেল প্রোডাক্টস এগুলো ইউজ করতে হবে। জেনারেটিং ইলেকট্রিসিটি ইজ ওয়ান অফ দ্য মেন সোর্স অফ কার্বন ডাইঅক্সাইড। বলছে যে বিদ্যুৎ উৎপাদন এখানেই কিন্তু সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ইফ উই ইউজ লেস এনার্জি ইলেকট্রিসিটি উই উইল প্রোভাইড লেস কার্বন ডাইঅক্সাইড। যদি আমরা কম বিদ্যুৎ ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের কম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এখানে দেখো প্রথমে এর দাগের কজ আর এফেক্ট আছে, এক একটা এফেক্ট এখানে দেওয়া আছে। গ্লোবাল ওয়ার্মিং কুড বি ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান লাইফ। কজের ঘরে লিখবে এখান থেকে লিখবে আওয়ার থেকে লিখবে অ্যাটমসফিয়ার, এতটা তোমরা লিখবে। দুইটা রয়েছে দেখো কজে দেওয়া আছে ইফ উই ইউজ লেস ইলেকট্রিসিটি, এখান থেকে উই উইল প্রোভাইড লেস কার্বন ডাইঅক্সাইড, এটা 2 নম্বর লিখবে 2 নম্বর ঘরে। এরপর হচ্ছে দেখো বিয়ের দাগে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম অফ দ্য ওয়ার্ল্ড টুডে ইজ গ্লোবাল ওয়ার্মিং। ওয়ান অফ দ্য মেন সোর্স অফ কার্বন ডাইঅক্সাইড ইজ জেনারেটিং ইলেকট্রিসিটি, বিদ্যুৎ উৎপাদন। এরপর সিয়ের দাগে বলছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, মেনশন এনি ওয়ান স্টেপ অফ রিডিউস এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং। তোমরা এখান থেকে লিখবে ট্রিজ থেকে লিখবে, তোমরা এখান থেকে লিখবে ওয়ান সলিউশন অফ দ্য স্টপ প্রডিউসিং কার্বন ডাইঅক্সাইড। উই ক্যান ডু বাই সুইচিং অফ দ্য গ্যাস কার্বন ডাইঅক্সাইড এনার্জি, এতটা তোমরা লিখবে প্রথম প্রশ্নের উত্তর। সি এর দাগের একের উত্তরটা লিখবে এনার্জি পর্যন্ত। আর দুইটা রয়েছে বলছে হাউ ক্যান প্ল্যান্টিং মোর ট্রিজ রিডিউস দ্য গ্লোবাল ওয়ার্মিং, এটা তোমরা লিখবে ট্রিজ থেকে লিখবে। আর ট্রিজ থেকে লিখবে গ্যাস, এতটা তোমরা লিখবে। এরপর হচ্ছে গ্রামার প্রিকভারিতে আসি। এখানে বলছে চারের দাগের একেরটা, মিস্টার ঘোষাল ইজ বিজিয়ার দেন মিস্টার পাটনায়ক। দ্য লিটল গার্ল ওয়াজ বর্ন টর্ন হার ক্লথ। দ্য পুলিশ কট দ্য বলছে absconding prisoners. নেক্সট প্রশ্ন বলছে ইচ অফ দ্য থিপস ওয়াজ হবে অ্যারেস্টেড। মাই ফ্রেন্ড সেড টু মি আই উইল ভিজিট ইউ, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, লিখবে কি মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি উড ভিজিট মি। আর লাস্ট প্রশ্ন কি বলছে দেখো যে দ্য গার্ডেন, এখানে বলেছে কি হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দ্য tastiest and juiciest fruit in the whole kingdom.